হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস গ্যালারি। সামনে যেহেতু রথযাত্রা আসছে, সেই জন্য আমি ভাবলাম এবার একটা রথ বানানো যাক। তো সেই মতো আমি কার্ডবোর্ড নিয়ে বসে পড়লাম। এবার কার্ডবোর্ডটাকে ভালো করে কালার পেপার দিয়ে মুড়ে নিচ্ছি। একই রকম ভাবে দুটো তৈরি করে নিলাম। এবার একটা পেপার নিয়েছি, সেটাকে রোল করে আঠা দিয়ে ভালো করে আটকে নিয়ে দু সাইডটা কেটে একটা মাপ দিয়ে নিচ্ছি। এবার এটাকে সুন্দর দেখানোর জন্য একটা কালার পেপার দিয়ে রোল করে নিচ্ছি। আচ্ছা, তোমরা কি জানো পুরীর জগন্নাথ মন্দিরের অনেকগুলো রহস্য আছে? সবার প্রথম হচ্ছে এই মন্দিরের কোনো ছায়া দেখা যায় না, আর মন্দিরের ওপর যে পতাকাটা ওড়ে সেটা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এছাড়া মন্দিরে প্রচুর ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করেন, কিন্তু জগন্নাথ দেবের কৃপায় কখনো অন্নের অভাব হয় না। আর এই ভোগ রান্নার বিষয়টা সবচেয়ে মজার। ভোগ রান্নার সময় 7টা হাঁড়ি একটার ওপর একটা চাপিয়ে রান্না করা হয়। আর এখানে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, যেই হাঁড়িটা সবার ওপরে থাকে সেই হাঁড়ির ভোগ রান্না সবার প্রথমে হয়ে যায়। এছাড়া পুরীর জগন্নাথ মন্দির সমুদ্রের এত কাছে হওয়া সত্ত্বেও মন্দিরের ভেতরে প্রবেশ করলে আর সমুদ্রের কোনো আওয়াজ শোনা যায় না। মন্দিরের উপর কোনো পাখিও উঠতে দেখা যায় না। এছাড়া অনেক অজানা রহস্য এই মন্দিরে লুকিয়ে আছে, যার বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নেই। আর তোমরা কি জানো পুরীর জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ দেবের মূর্তি স্থাপিত আছে, তার মধ্যে শ্রীকৃষ্ণের হৃদয় এখনও জীবিত আছে। প্রত্যেক 12 বছর অন্তর এই মূর্তি বদল করা হয়, আর শ্রীকৃষ্ণের হৃদয়ের অংশটি নতুন মূর্তিতে স্থাপন করা হয়। আর যেই পুরোহিত এই হৃদয়ের অংশ বদলের কাজটি করেন, তার চোখে কাপড় বেঁধে দেওয়া হয়। পুরীতে প্রত্যেক বছর রথযাত্রা ভীষণ ধুমধাম করে পালন করা হয়। রথের সময় পুরীতে যেতে পারলে খুবই আনন্দের হয়, কিন্তু কখনোই সেটা হয়ে ওঠে না। ছোটবেলায় আমরা রথের আগে ভীষণ এক্সাইটেড থাকতাম। রথ কেনা, রথ সাজানো, এই করতে করতেই সারাদিন কেটে যেত। সেই দিনগুলোকে খুব মিস করি। তো কথা বলতে বলতে আমার রথ বানানো পুরোপুরি কমপ্লিট। তোমরা এবার রথে কি করবে, আর তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাও।